ভারত বাংলাদেশ সীমান্ত রক্ষী বৈঠকে ঐকমত্য হলো না। খুব দুঃখজনক একটি খবর। ডয়েচে ভেলে এই রিপোর্টটি করেছে। জার্মান বার্তা সংস্থা ডয়েচে ভেলে খুব গুরুত্বপূর্ণ এই বৈঠকটি বিশ্লেষণ করেছে। দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর এই সম্মেলন, যে সম্মেলনটা খুবই প্রত্যাশিত ছিল। সাম্প্রতিক সময় সীমান্ত এলাকায় যে উত্তেজনা, যে সংঘাত এবং একের পর এক উস্কানি ভারতের পক্ষ থেকে, সেই প্রেক্ষিতে উচ্চ পর্যায়ে অর্থাৎ দুই বাহিনী প্রধানদের পর্যায়ে বৈঠক, সেই বৈঠকটা অনুষ্ঠিত হলে একটা শান্তির বার্তা আসবে বা শান্তির পক্ষে কিছু সিদ্ধান্ত আসবে, এতে সীমান্তে উত্তেজনা নিরসন হবে, এমন একটি প্রত্যাশা ছিল। কিন্তু সেই প্রত্যাশা বলতে গেলে অনেকটাই ব্যর্থ হয়েছে। যদিও তারা আনুষ্ঠানিকভাবে বলছে না দুই বাহিনীর পক্ষ থেকে যে তাদের বৈঠক ব্যর্থ হয়েছে, কিন্তু মানে বাংলাদেশ যে প্রসঙ্গ তুলেছে সেই প্রসঙ্গের যেমন সুরাহা হয়নি, আবার ভারত যেসব প্রসঙ্গ তুলেছে তারও কোনো সুরাহা হয়নি। অর্থাৎ যে যার অবস্থানে অটল রয়েছে। এই অবস্থায় বৈঠক ভেঙে গেছে বা শেষ হয়েছে এবং বলা হয়েছে যে আলোচনার পথ খোলা থাকলো, ভবিষ্যতে আবার এই বিষয়ে আলোচনা হবে। মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে আন্তর্জাতিক সীমান্তের যে আন্তর্জাতিক সীমানা, সেটা 150 গজের মধ্যে কাঁটাতার লাগানো নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ। 150 গজের মধ্যে কোনো স্থাপনা কেউ গড়ে তুলতে পারে না, কিন্তু ভারত এটা লঙ্ঘন করছে। অন্যদিকে ভারত প্রশ্ন তুলছে অনুপ্রবেশ ও পাচার নিয়ে, অর্থাৎ নানা রকম জিনিস পাচার হচ্ছে ভারতে এবং অনুপ্রবেশ ঘটছে, অর্থাৎ লোকজন দলে দলে যাচ্ছে। দিল্লিতে 55তম ভারত বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনীর বৈঠক বসেছিল। 4 দিন ধরে এই বৈঠক চলে, কিন্তু যে বিষয়গুলো নিয়ে বিতর্ক আছে তার সমাধান সূত্র মেলেনি বৈঠকে। ডয়েচে ভেলের খবর, দিল্লিতে এই বৈঠক করতে যান বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তার সঙ্গে বৈঠক করেন ভারতের বর্ডার গার্ড সিকিউরিটি ফোর্সের অর্থাৎ বিএসএফ এর ডিরেক্টর জেনারেল দলজিৎ সিং চৌধুরী। বৈঠক শেষে দুই বাহিনীর প্রধান জানিয়েছেন, আলোচনায় বহু বিষয় উঠে এসছে, দুই দেশই বিষয়গুলো নিয়ে আবারও আলোচনার রাস্তা খোলা রেখেছে। সব মিলিয়ে বৈঠক সন্তোষজনক হয়েছে। তবে জানা গেছে এই বৈঠকে কোনো দেশই চলতি সীমান্ত বিতর্কের সমাধান সূত্রে পৌঁছাতে পারেনি। বৈঠকে ভারত অনুপ্রবেশের উপর গুরুত্ব দিয়েছে। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ ঘটছে এই অভিযোগ করা হয়েছে। পাশাপাশি অস্ত্রসহ একাধিক জিনিস পাচারের অভিযোগও উঠেছে। অন্যদিকে বাংলাদেশ আলোচনায় তুলে এনেছে সীমান্তে কাঁটাতার লাগানো প্রসঙ্গে। অভিযোগ কোনো কোনো জায়গায় ভারত আন্তর্জাতিক সীমান্ত পিলারের 150 গজের ভেতরে কাঁটাতার লাগাচ্ছে, যা আন্তর্জাতিক সীমান্ত আইনের পরিপন্থী। উল্লেখ্য, সম্প্রতি মালদার কাছে সবদলপুর গ্রামে এমনই কাঁটাতার লাগানো নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে রীতিমতো বচসা হয়, ঝগড়াঝাটি হয়, উত্তেজনা বাড়ে, কার্যত সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। দিল্লির বৈঠকে সেই কথা উত্থাপন করেছে বাংলাদেশ। বিজিবির ডিজি জানিয়েছেন, আন্তর্জাতিক সীমান্তের 150 গজের মধ্যে কিছু নির্মাণ করতে হলে আলোচনার প্রয়োজন। অন্য দেশকে সেই বিষয়ে জানানো দরকার। কেন ওই নির্মাণ জরুরি তা বলতে হবে। দুই দেশ রাজি হলে তবেই এই ধরনের নির্মাণ করা সম্ভব। অন্যদিকে ভারতের তরফে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষার জন্য সিঙ্গেল লাইন ফেন্স বা আধুনিক কাঁটাতার লাগানো জরুরি। সীমান্তের সুরক্ষার জন্য যৌথ বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে হবে। বাংলাদেশের দিক থেকে বিএসএফ এবং ভারতের নাগরিকদের উপর হামলা চালানো হয় বলেও অভিযোগ করা হয়েছে। পাশাপাশি ইন্ডিয়ান ইনসার্জেন্ট গ্রুপের, অর্থাৎ যারা বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলো আছে, তাদের বিরুদ্ধে বিজেপিকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। অভিযোগ, এই ধরনের গ্রুপ ভারতে জঙ্গি হামলা চালানোর ছক কষছে। সীমান্তে যৌথ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলারও প্রস্তাব দেওয়া হয়েছে। সীমান্তে কাঁটাতার ছাড়াও আগরতলা সীমান্তে খালে জল পরিশোধন প্লান্ট বসানোর প্রস্তাব দিয়েছে বিজেপি। সীমান্তবর্তী নদীর জলবন্টন নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ভারত সীমান্তে সশস্ত্র দুষ্কৃতিকারীদের আনাগোনা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি। 4 দিনের সম্মেলন শেষে দুই দেশের ডিজি যৌথ সাংবাদিক সম্মেলন করেন।
সেখানে আলোচ্য বিষয়গুলো নিয়ে সহমতের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়। তবে যে গুরুত্বপূর্ণ বিতর্কগুলি এবারের বৈঠকে আলোচিত হয়েছে তার কোনো স্থায়ী সমাধান সূত্র মেলেনি বলে জানিয়েছে। অর্থাৎ ভারত মূলত অনুপ্রবেশ, আর বাংলাদেশ বলছে যে তোমরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দেড়শো গজের ভেতরে কাঁটাতার নির্মাণ করছো, যা একেবারেই আন্তর্জাতিক রীতিনীতি ভঙ্গ হচ্ছে এবং এই কারণে সীমান্তে উত্তেজনা তৈরি হচ্ছে। কিন্তু যে যার অবস্থানে থেকে গেল, সমাধান অন্তত এই 55তম যে বৈঠকটা হলো সেই বৈঠকে সমাধান হয়নি। তার মানে হচ্ছে যে সীমান্তে আপাতত যে কোনো শান্তি স্থাপিত হবে তার কিন্তু লক্ষণ দেখা গেল না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।